গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছ তোমরা ভালো করেই জানো আমাদের এখানে সমস্ত বিষয়ে সাজেশন নিয়ে ভিডিও আপলোড করা হচ্ছে। তোমরা সেই ভিডিওগুলো দেখো, যার যে বিষয়ে রয়েছে সেই বিষয়ের ভিডিওগুলো ভালো করে শোনো এবং সেই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও। পরীক্ষার জন্য তোমাদের যথেষ্ট উপকারে আসবে। তোমরা জানো আমাদের এখানে যে সাজেশনগুলো তৈরি করা হয় বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করে তারপরেই আমরা ইউটিউবে দিয়ে থাকি এবং বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশনই 100% কমন এসেছে। এ বছরও তার ব্যতিক্রম হবে না এই আশায় রাখছি। এবং পাশাপাশি তোমাদের যাদের এখনও যে বিষয়ে সাজেশন পাওনি প্রয়োজন রয়েছে তোমরা আমাদের দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ের সাজেশন নিয়ে অবশ্যই আলোচনা করব। তাহলে আমাদের সবার প্রথমে আজকে যে ভিডিওটি করব আমরা সেকেন্ড সেমিস্টারে মেজর এডুকেশনে অনার্স যারা নিয়েছো, সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে যারা অনার্স নিয়েছো তাদের দুটো পেপার রয়েছে, একটি পেপার 3 আর একটি পেপার 4 এবং এর সাথে রয়েছে একটি এসএসসি ডেভেলপমেন্ট টিচিং স্কিল বা এক একজনের এক একটি রয়েছে। তাহলে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে দুটো পেপার ছিল আমরা জানি, পেপার 3 আর একটি পেপার 4। আজকে আমি পেপার 4 নিয়ে আলোচনা করছি, আগামী দিন আমি পেপার 3 নিয়ে আলোচনা করব। তো মান 3 এর জন্য তোমরা যে প্রশ্নগুলি পড়বে, ফার্স্ট প্রশ্ন বলছি ডেফিনেশন অফ লার্নিং। ডেফিনেশন অফ লার্নিং 2 নম্বরে তোমরা পড়বে কনসেপ্ট অফ ট্রান্সফার লার্নিং। কনসেপ্ট অফ ট্রান্সফার লার্নিং। এরপর তোমরা 3 নম্বর যে প্রশ্নটি পড়বে ডেফিনেশন অফ মোটিভেশন। ডেফিনেশন অফ মোটিভেশন মানে পেশনা। 4 নম্বরে পড়বে তোমরা টাইপ অফ মোটিভেশন। মোটিভেশনের শ্রেণীবিভাগ লেখো। 5 নম্বর তোমরা পড়বে মিনিং অফ অ্যাটেনশন। 6 নম্বর পড়বে ডিফারেন্ট টাইপ অফ অ্যাটেনশন, মনোযোগের বিভিন্ন ধরনগুলো। তারপর 7 নম্বরে তোমরা পড়বে ডেফিনেশন অ্যান্ড টাইপ অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির বিভিন্ন সংজ্ঞা এবং টাইপগুলি। এরপর তোমরা পড়বে রাইট এ শর্ট নোট আইকিউ। নেক্সট তোমরা পড়বে মিনিং অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা কাকে বলে। নেক্সট তোমরা পড়বে ডেফিনেশন অফ পার্সোনালিটি, ব্যক্তিত্ব কাকে বলে। নেক্সট তোমরা পড়বে হোয়াট ইজ দ্য জি ফ্যাক্টর অ্যান্ড এস ফ্যাক্টর, স্পিয়ারম্যানের যে তত্ত্বটা রয়েছে জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টর সেটা পড়বে। নেক্সট তোমরা পড়বে 11 নম্বরের প্রশ্ন দেন হোয়াট ইজ দ্য ট্রায়াল এরর লার্নিং, অপারেন্ট থিওরি, ক্লাসিক্যাল থিওরি। এই যে 4টা থিওরি রয়েছে 4টা থিওরি তোমরা দেখে যাবে 3 এর জন্য। নেক্সট 12 নম্বর তোমরা পড়বে টাইপ অফ ট্রান্সফার। টাইপ অফ ট্রান্সফার 13 নম্বর লাস্ট প্রশ্ন ডিটারমিনেশন অফ পার্সোনালিটি। ডিটারমিনেশন অফ পার্সোনালিটি। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে মান 3 এর জন্য তোমাদের 4টা প্রশ্ন অবশ্যই এখান থেকে যাবে। নেক্সট তোমরা মান 6 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে ভালো করে সেই প্রশ্নগুলো আলোচনা করছি। 1 নম্বর তোমরা প্রশ্ন পড়বে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং অ্যান্ড ফ্যাক্টরস অফ ইনফ্লুয়েন্সিং লার্নিং। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং অ্যান্ড দ্য ফ্যাক্টরস অফ ইনফ্লুয়েন্সিং লার্নিং। মান 6 এর জন্য ভালো করে প্রশ্নটা পড়বে। 2 নম্বর তোমরা প্রশ্ন পড়বে ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। 3 নম্বর তোমরা প্রশ্ন পড়বে ডিসকাস দ্য classical conditioning theory and its educational signification. Discuss the classical conditioning theory and its educational signification. 4 নম্বর তোমরা প্রশ্ন যেটি করবে ডিসকাস দ্য অপারেন্ট কন্ডিশনিং অ্যান্ড ইটস এডুকেশনাল সিগনিফিকেশন। ভালো করে পড়বেন। 5 নম্বর তোমরা পড়বে ফ্যাক্টর অফ মোটিভেশন অ্যান্ড রোল অফ এডুকেশন ইন মোটিভেশন। ফ্যাক্টর অফ মোটিভেশন অ্যান্ড রোল অফ এডুকেশন ইন মোটিভেশন, শিক্ষার ক্ষেত্রে পেশনার কতটা গুরুত্ব। নেক্সট তোমরা পড়বে 6 নম্বরে ডিসকাস দ্য ম্যাসেলো অ্যান্ড ম্যাকল্যান্ডো থিওরি অফ মোটিভেশন। ডিসকাস দ্য ম্যাসেলো অ্যান্ড ম্যাকল্যান্ডো থিওরি অফ মোটিভেশন। 7 নম্বরে তোমরা যে প্রশ্নটি করবে রাইট এ শর্ট নোট ডিফারেন্স বিটুইন জি ফ্যাক্টর অ্যান্ড এস ফ্যাক্টর। ভালো করে এই প্রশ্নটাও পড়বে। 8 নম্বরে তোমরা পড়বে রাইট এ শর্ট নোট ফ্যাক্টর অ্যান্ড নেচার অ্যান্ড নিউট্রিশন অফ ক্রিয়েটিভিটি। রাইট এ শর্ট নোট ফ্যাক্টর অথবা নেচার অ্যান্ড নিউট্রিশন অফ ক্রিয়েটিভিটি। লাস্ট তোমরা যে প্রশ্নটি করবে রাইট এ শর্ট নোট ক্যাটেল থিওরি অফ পার্সোনালিটি। ক্যাটেলের যে থিওরিটি রয়েছে সেই ক্যাটেলের থিওরিটা পড়বে। এখন আমি 12 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি। 12 জন্য তোমরা কি প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন ডিসকাস দ্য পার্সোনালিটি থিওরি অফ আলপট। আলপটের যে পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্বন্ধে যে থিওরিটা দিয়েছে সেটা পড়বে। ডিসকাস দ্য পার্সোনালিটি থিওরি অফ আলপট।
নেক্সট 2 নাম্বার তোমরা প্রশ্ন করবে ডিসকাস দ্য ইন্টেলিজেন্ট থিওরি অফ গিলফোর্ড অ্যান্ড হিজ এডুকেশনাল ইম্প্যাক্টস। ডিসকাস দ্য ইন্টেলিজেন্ট থিওরি অফ গিলফোর্ড অ্যান্ড হিজ এডুকেশন। গিলফোর্ডের যে থিওরিটা রয়েছে সেটাকে আমরা SOI মডেলও বলি, ভালো করে দেখে যাবে এটা। নেক্সট ডিসকাস দ্য ইন্টেলিজেন্ট থিওরি বাই স্পিয়ারম্যান অ্যান্ড হিজ এডুকেশনাল ইম্প্যাক্ট। স্পিয়ারম্যানের যে থিওরিটা রয়েছে সেই থিওরিটা পড়বে। নেক্সট তোমরা 4 নম্বরে প্রশ্ন করবে ডিসকাস দ্য ইন্টেলিজেন্ট থিওরি বাই গার্ডনার। গার্ডনার যে রয়েছে তার থিওরি অ্যান্ড হিজ এডুকেশনাল ইম্প্যাক্ট। অর্থাৎ বুদ্ধি থেকে আমরা 3টার সঙ্গে অবশ্যই পড়বো, একটা হচ্ছে স্পিয়ারম্যান, গিলফোর্ড আর গার্ডনার। এরপরে ডিসকাস দ্য ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং এডুকেশনাল সিগনিফিকেশন। ডিসকাস দ্য ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং অ্যান্ড হিজ এডুকেশনাল সিগনিফিকেশন। এবং 6 নম্বর প্রশ্ন আমরা পড়বো ডিসকাস দ্য ইনসাইটফুল লার্নিং অ্যান্ড হিজ এডুকেশনাল সিগনিফিকেশন। অন্তর্দৃষ্টি শিখন তত্ত্ব এবং প্রচেষ্টা এবং ভুল শিখন তত্ত্ব। শিখনের যে তত্ত্বগুলো রয়েছে 4টা তত্ত্ব রয়েছে, প্রাচীন এবং সক্রিয়টা 6-এ পড়বে এবং ডিফারেন্সটাও 6-এ পড়বে এবং বড় প্রশ্ন অন্তর্দৃষ্টি শিখন এবং প্রচেষ্টা এবং ভুল শিখন পড়বে। লাস্ট তোমরা 7 নম্বর যে প্রশ্নটা পড়বে ডিফারেন্স টাইপ অফ অ্যাটেনশন অ্যান্ড হিজ ডিটারমিনেশন। ডিফারেন্স টাইপ অফ অ্যাটেনশন অ্যান্ড হিজ ডিটারমিনেশন। এই যে প্রশ্নগুলো বললাম ধীরে ধীরে করে তোমরা শুনবে এবং এইগুলোর যাদের হার্ড কপি নোট প্রয়োজন রয়েছে বা PDFs প্রয়োজন, খুবই স্বল্প মূল্যে আমাদের এখান থেকে এই সকল প্রত্যেকটা বিষয়ে নোট প্রোভাইড করা হয়। এবং যারা ক্লাস করতে ইচ্ছুক পরবর্তী সেমিস্টার থেকে তোমরা ক্লাসে জয়েন হও। ক্লাস করলে দেখো সাজেশন বা নোটসপত্র প্রয়োজন হয় বলে আমি মনে করি না। ক্লাস করলে তোমাদের যেমন নাম্বারও ভালো আসবে, প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারবে। তাই বলবো যারা দূরে রয়েছে তারা অনলাইন এবং যারা ফালাকাটার আশেপাশে রয়েছে তারা অফলাইন ক্লাসগুলোতে অবশ্যই জয়েন হও। আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ক্লাস করানো হয় এবং আমরা এখন ইউটিউবে প্রত্যেকটা বিষয়ের সাজেশন দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং যাদের সাজেশনের প্রয়োজন রয়েছে তারা আমাদের দেওয়া নম্বরগুলোতে অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ সবাই।